গণভবনে ১৪ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দেয়া সূচনা বক্তব্যে তিনি চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটের বিষয়ে কথা বলেন। রিজার্ভ অনেক দেশের রিজার্ভ কমে যাচ্ছে, আমাদের আসলে কোভিডের সময় কোনো ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, যাতায়াত, আমদানি রপ্তানি সব বন্ধ, কিন্তু আমাদের রিজার্ভ অনেক। আর তাছাড়া একটা কথা হচ্ছে, তখন যারা বাইরের থেকে টাকা পাঠায় হুন্ডি ব্যবসা করতে পারেনি, কারণ মানুষের তো আসা যাওয়া নেই, হুন্ডি ব্যবসা করতে বলবে, এই যে টাকাটা মানে ব্যাংকের মাধ্যমে এসছে, আমাদের রিজার্ভটা খুব বেড়ে গিয়েছিল। তারপর যখন আবার সবকিছু চালু হলো, খরচ হবে। আমাদের যদি খাদ্য মজুদটা থাকে আপৎকালীন সময়ের জন্য, তখন রিজার্ভ আমাদের চিন্তার কোনো ব্যাপার না, এটা নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার সপক্ষের শক্তি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, তা গেল ১৫ বছরে প্রমাণিত। আসলে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি ছাড়া দেশের মানুষের কোনো কল্যাণ হবে না। গ্রেনেড হামলাকারী, 10টা অস্ত্র চোরাকারবারি, দুর্নীতিবাজ, এরা এখন যদি সেই বিদেশের মাটিতে বসে, আমি নিজের বাংলাদেশ করতে সেই সুযোগ পাচ্ছি, সেই সুযোগ নিয়ে দেশ থেকে রোজি আন্দোলন, সরকার তারা এরকম হুমকি ধামকি দেয়। যতক্ষণ জনগণ আছে আমাদের সাথে, ওটা আমি কেয়ার করি না, কিন্তু তারপর দেশের যে জ্বালা পোড়া, অগ্নিসংযোগ, এইগুলি যেন না করতে পারে, এটা যারা করবে তাদের কোনো ছাড় নাই। বাংলাদেশের গ্যাস না বিক্রির সিদ্ধান্তের বিষয়ে শেখ হাসিনা বলেন, শক্তিশালী দেশটি সেই সিদ্ধান্তকে ভালোভাবে নেয়নি। গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় বসার মতো দৈন্যতায় আওয়ামী লীগ কখনো ছিল না বলেও মন্তব্য করেন তিনি। চক্রান্ত এখনো আছে। ইসলামের মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে, তারপরে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে। তার কারণ হচ্ছে যে বে অফ বেঙ্গল এবং ভারত মহাসাগর, এখানে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে, আর এই জায়গাটায় কোনো রকম কোনো কন্ট্রোভার্সি নাই। এখানে মানে এয়ারবেস করে কার উপর হামলা করবে, যদি একটা দেশকে দেখানো হয়, কিন্তু সেটা তো না, আমি তো জানি আরো কোথায় যাবে। যে কারণে আমাদের কিছু সমস্যার সবসময় পড়তে হচ্ছে, হবে আমি জানি, কিন্তু আমি এটা পক্তা দিই না, সোজা কথা। সরকার প্রধান বলেন, চক্রান্ত এখনও চলমান রয়েছে, তবে জনগণ সঙ্গে রয়েছে, তারাই সামনে চলার মূল শক্তি বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মানুষ হচ্ছে আবার শক্তি, মানুষ যদি ঠিক থাকে আমরা আছি, আর দেশটা যে উন্নতি হচ্ছে এটাও অনেকে পছন্দ না। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।